লাভ ৯৫০০ কিনেছেন ২৭০০ বলছেন উনি। এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে ২০০% লাভ করে। একটু হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। ৫,১০০ ক্রয় মূল্য না 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 আমি তোমাদের ক্রয় মূল্য হচ্ছে ৯৫৮০ ৮,৪৫০ টাকা মেবি ধরছিলেন আমার কাছে মেবি কত টাকা ধরেছিলেন? ৮,৪৫০ টাকা মেবি আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি ৮,৪৫০ টাকা দিলে উনি ৯,০০০ বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না, আচ্ছা আপনি যে ড্রেসগুলো বিক্রি করেন পাকা ক্যাশ মেমো দেন? জি একটু বের করেন, আমরা ক্যাশ মেমো দেখবো। এই মাসে সব ক্যাশ মেমো দেখান। এটা কি বিক্রি করছেন? এটা রাংরাশি হ্যাঁ রাংরাশি রাংরাশি এক পিস বিক্রি করছেন ৬,২০০ টাকা। কার কাছে বিক্রি করেছেন? অন্তর কোনো ঠিকানা লেখা নেই, তার কন্ট্যাক্ট নাম্বার লেখা নেই। এটা পাকা ক্যাশ মেমো হবে? দিতে চায় না, কারণ কাস্টমার নিতে চায় না, তখন ওনারা নাম্বারটা দিতে চায় না, কাস্টমাররা ক্যাশ মেমো নিতেও চায় না, কাস্টমার নিতেও চায় না, অনিয়ার করে নিতে চায় না। কাস্টমারদের অনেক কমপ্লেন, নিচে অনেক কমপ্লেন দিল যে আপনারা কোনো ক্যাশ মেমো দেন না। কাস্টমার নিতে চায় না, এই ধরনের কোনো কথা আমরা শুনতেছি না। কাস্টমার নিতে চায় না। দিয়ে দেই সেটা অনেকেই এই প্রোডাক্টটা কিনেছেন কত করে? ওই যে রাংরাশি যেটা দেখছেন বের করেন, ক্রয়ের ক্যাশ মেমো বের করেন। ইলাপ লাক্সারি ৯,৫৮০ টাকা। পাকিস্তানি? জি 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 বের করেন, এর কয়েক বের করেন, কত করে আপনারা কি কিনেছেন? আমদানি কারক না? পাকিস্তানি আমরা আমদানি করার না, আমরা আরেকজনের কাছ থেকে কোথা থেকে কিনেছেন? এই যে এইটা বের করেন, ইলাজ ইলাপ 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 লাক্সারি বের করেন। ইলাপ কত দিয়ে কিনেছেন? ৫,১০০। ৫,১০০ ক্রয় মূল্য। না 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 আমি এখানে তোমাদের না না ক্রয় মূল্য হচ্ছে ৯,৫৮০। ইলাপের অনেক ক্যাটাগরি থাকে। হ্যাঁ বের আচ্ছা, করেন, আপনি বের করেন সেটা। ইলাপের যেমন ২৭০০ টাকার প্রোডাক্ট হ্যাঁ আছে। বের করেন, তাহলে আরো কম, যেটা বিক্রি করেছেন আরো কম। যেটা ২৭০০ ক্রয়, হ্যাঁ ২৭০০ দিয়ে ক্রয় এটা করে বিক্রি অন্য করছেন ইয়ে আছে। ৯,৪০০। স্যার আমি আপনাকে সবই দেব। এবং যে বিক্রি করেছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন একটু বেশি লাভে। এবং কোন ড্রেস বিক্রি করছেন? পাকিস্তানি, ইন্ডিয়ান। ক্রয়ের ক্যাশ মেমো নেই, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলোই কি বিক্রি করছেন আসল বলে? এই প্রোডাক্টটা আপনার কার্যক্রম টোটালি সন্দেহজনক। এই ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন, পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, আমাদের আপত্তি নেই। আপত্তি হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না। সারাজ কালেকশন এটা এমআরপি লিখে দিয়েছেন তাই না? পাঞ্জাবিতে এটা কি পাঞ্জাবি 3 পিস? 3 পিস এই যে দেখেন এমআরপি লিখে দিয়েছে না? ওটা দেশি না বিদেশি? এটা পাকিস্তান থেকে আসে। এমআরপি লিখে দিয়েছেন, এইরকম লিখে দেওয়ার কথা ছিল। লিখে দাও ইলাপের যদি অন্য কোনো ইলাপ দাম ৯,৭৮০। থাকবে, তাহলে আপনার অন্য পোশাকের আপনাকে কম যে দামে কোনো ইলাপ ইলাপের নেই যে আমি কেন? একটা ইয়ানি এখন উনি তৈরি করতে বলতেছেন। মেমোটা কাইন্ডলি দিবেন। ওই যে মেমো এখন তৈরি করে দিতে হবে। আমার কথা মিললো? সময় লাগবে। কম দামি না? আমার কথা মিললো? এখন যিনি কাছে ক্রয় করেছেন ফোন করে বলছেন একটা মেমো তৈরি করে দেন। না উনি এখন মেমো তৈরি করে দিবেন, না উনি না আমাদেরকে কোনো দেখাবেন। মিললো? আমাকে সময় দেন, একজন লোক আপনি কি বুঝতে পেরেছেন? আমার সাথে একমত না দ্বিমত? না উনি বলতেছে যে ওইটা ছবিটা দেওয়ার জন্য। নো, উনি বলেন যে এখন ক্যাশ মেমো তৈরি করে দেন, না না হোলসেল করেন। জি না, বিভিন্ন এটার মধ্যে দোকানদারকে আবার বিক্রি একটা করেছেন। ইলাপের কম দামের কোনো- ক্রয়ের ক্যাশ মেমো আপনার কাছে নেই? আপনাদের গুলশান থেকে আপনাদের ভোক্তা অধিকার থেকে একটা কল দিয়েছিলাম আমাকে একটু আগে। আচ্ছা গুলশানের কথা আমি এখন শুনতে চাচ্ছি না, এখন আমাদের কথাটা শুনি। হ্যাঁ, আপনাদের কথা আমি সবই দিয়ে দেবো। আমার এই এখানে সবকিছু আছে, আপনার এখানে একজন লোক রাখেন, আমি জাস্ট ওই যে ওই হোয়াটসঅ্যাপে নিয়ে আসে দিবেন। একটা কথাও তাদেরকে বলবো, আমার এখানে মোবাইলে আপনি তো বললেন যে তৈরি করে দেন এখন। না না, তৈরি কথা আচ্ছা কত টাকা বললেন? উনি তো সবকিছু আছে। এটা বলে দিলেন মানে কি? ওনার তো টাকার কথা বলার কথা ছিল না, উনি শুধু বললেন যে ক্যাশ মেমো দেন, সেটা অ্যাকসেপ্টেবল হবে না, বিশ্বাসযোগ্য নয়। তারপর উনি রেটের কথা বলে দিলেন যে এই টাকা সম্ভবত নিয়েছিলেন, ওই টাকা লিখে দিন। না আমার যেটা তার মানে কি? ধারণা মনে আছে, আমি জিনিসটা এটা তো আপনি বলতে পারবেন। ওইটা আপনি বলা ঠিক হয়নি। আচ্ছা সেটা টাকাটা কথা বলবেন। ওনারা ওই আপনি যে যদি সহনীয় হন আসলে ওনারা তো সেটি সহনীয়। একটু করে দেন স্যার, ছোট দোকানেরা সর্বনিম্ন যেটি সেটি এক আমার ধারে করে দিন। এই সিজনে 50,000 প্রফিট হবে না স্যার। আপনি বেশি কথা বললে আমরা আরো বাড়িয়ে দেবো। একটু সময় দেওয়া যায় যে হ্যাঁ সময় দেবো, এগুলো দেখাতে হবে তো। আমি ওগুলো নিয়ে হাজির হব আপনাদের, কিন্তু আমি হাজির হবেন এবং যিনি দিলেন তাকে আবার ধরা হবে তখন, যে উনি পরে কেন লিখে দিলেন। আমাকে আপনি সময় দেন, ওগুলো স্ক্যান করে আমার সময় দেন, আমি এগুলো নিয়ে কবে হাজির হব। লিখেছেন? টাকাগুলো তখন যদি ডেট refund লিখলেন হয়। 1 জানুয়ারি 2025, অথচ আজকে হচ্ছে 19 মার্চ 2025। ওইটা বের করা যাবে যে কয় তারিখ উনি লিখেছেন, ওনাকে আবার ধরা হবে। কিছু করা যায় না, অন্য কিছু করা যায় না। বন্ধ রাখা যাবে? আমাদের তো স্যার আপনার দোকানটা এখন জনস্বার্থে বন্ধ রাখার সুযোগ আছে। তাও ইলাপ ৯,৫০০। জি ৯,০০০ প্রিমিয়াম। এটা ৯,৫০০ ইলাপ ৯,৫০০।
কিনেছেন 2700 বলছেন না স্যার এলাপের বিভিন্ন ব্র্যান্ড আছে স্যার একটু আমাকে দেন আমি এই যে 9500 আপনি একটু দেখাই দেন। হ্যাঁ আমি দেখাইতেছি রাইট আমাকে এটা তো বিক্রি করছেন তাই না এটা তো 9500 ইলাপ আচ্ছা আমি স্টক থেকে বলে দাও এই যে 9500 নোটস 9500 আপনি পাকা ক্যাশ মেমো দয়া করে আমাদের দেখান সেটাই বের করার চেষ্টা করতেছি কোথায় মোবাইল না ডাইরেক্ট দেখান না ওটা মোবাইলে দিয়ে দিতাম প্রিন্ট আউট এটা কি লেখা আছে সাদাবাহার 6500 কিনেছেন কত করে এটা ভয়ঙ্কর কথাবার্তা নোটস তেহানি 15 নোটস লিরা আমি যখন ট্রাই করলাম তখন আমাকে স্বাভাবিকভাবে এরকম একটা ক্যাশ হ্যাঁ, এটা স্বাভাবিক, হ্যাঁ। মেমো এটা আছে। ওনার মানে, যেটা অস্বীকার করে। হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় আর কি বিলটা হোয়াটসঅ্যাপে ওটা দেখানোর জন্য আমি এটাই খুঁজতেছি হোয়াটসঅ্যাপে একটু দেখান না। যে এটাই খুঁজতেছি। মেমো তৈরি করার জন্য সময় দিতে না হবে স্যার তো না, স্যার। ওই ধরনের কোনো হোয়াটসঅ্যাপে তো আপনি date প্রয়োজন থাকে, ওখানে স্যার, চেক আপনি নিজে find out ডেট করুন। লেখা যায় না না, উনি যদি আজকে লেখেন আমি যে আজকে পাঠালে পয়লা আজকে জানুয়ারি WhatsApp- 2025 কিনেছি না, সেটাই আমি হয়ে আজকে গেল। পাঠালে আজকের ডেটটা থাকবে, আপনি দেখবেন পরেও দেখবেন। নীলাফের আরো একটা কাস্টমার বাজার খারাপ, সব কিছু খারাপ। আপনার সব কিছুই আমি মেনে নিলাম আমাকে কালকে 10টার মধ্যে সময় দিচ্ছে আপনার অনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে এখানে ওই যে পেপার এখন দেখাইতে পারতেছি না পেপারলেস বিজনেস করেন পেপার আপনি আবার রেট কেন বলে দিলেন ওখানে যে এত টাকা 8000 কত টাকা লিখে দিতে হবে মনে আছে আমি আপনি সেটা বলবেন কেন আপনি ভাই কেন আপনার কথা বলতে হবে আপনি ওনার মতো করে যেটা ভাবছেন সেটা উনি দিয়ে দিবেন আচ্ছা ওটা আমার এটা আপনি রেট কেন বললেন এটা আর একদম আপনার এখানে যে ক্যাশ মেমো রয়েছে সেটা হচ্ছে কত তারিখে আপনি কোনো ক্যাশ মেমো নাই আছে আপনার তো সমিতির নেতৃবৃন্দ একটা বিক্রিতে একটাও দেখাতে পেরেছেন উনি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি হ্যাঁ এই উনি ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন পাকিস্তানি ড্রেস বিক্রি করেন আমাদের আপত্তি নেই আপত্তিটা হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না এতগুলো মালে একটাও দেখাইতে পারলেন না, তাহলে তুই না কিছু কিছু প্রোডাক্ট তো আছে যে আমাকে উনি যেটা চাচ্ছে সারে যেটা চাচ্ছে হ্যাঁ আপনি আমি দিচ্ছেন না। আমি যৌক্তিক সময় এগুলো আমি সবই তো আমি যদি বানাই না এটা এখন স্যার এটা যদি আপনি তো রেট বলেন কেন আবার বানানোর কোনো সুযোগ নেই তো বানানোর জন্য তো রেট বলে দিলেন ওটাও নাই ওটা দিচ্ছে যে আমি আমার কাছে মনে হলো যে এই রেটটাই দিচ্ছেন মনে হয় ভাই আপনার নাম মোবাইল তথ্য দিয়ে হেল্প করেন নাম বলেন। এখন অন্যায় করেন নাই এখন অন্যায় হয়নি এ পর্যন্ত না ওই যে ওইটা করি নাই কি করেন ওইটার জন্য নাই? অন্যায় করি নাই আর কি। কি অন্যায় আপনি এখন দেখাইতে পারতেছেন এটা আমার বড় অন্যায় এখন ইনস্ট্যান্ট দেখাইতে পারতেছেন সেটা একটা বড় এখন তৈরি করে দেখাবেন না আমি তৈরি করবো না তো কেন তৈরি করবো আমার ডকুমেন্ট আছে করছেন আবার রিসেন্ট করে আমি তৈরির কথা কখনো বলি Recent বলেননি তো। আমি তৈরির কথা কখনোই বলি রিসেন্টের কথা বলেছেন আমি বলছি বিলটা পাঠান হ্যাঁ বিলটা পাঠান মানে কি এই বিলটা তো আছে এখানে বিলটা দিতে হবে আমি তৈরির কথা বলিনি শুনুন এগুলো অ্যাকসেপ্টেবল হবে না আচ্ছা আমি বের করতেছি আপনাদের সময় দেন আমি বের করতেছি লেখেন পেপারলেস বিজনেস করতে পারবেন না পেপার লিজানো স্যার আপনি তো পেপারই নেই করবেন না ইনশাআল্লাহ এটা ভালো কথা না পেপার সবই পেপার আছে জাস্ট এখন এখন উনি ক্যাশ নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না যিনি বিক্রি করছেন হোলসেল ওনার কাছ থেকে ক্যাশ নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না ভাই এটা বিশ্বাসযোগ্য হবে না হ্যালো রেটটা হ্যাঁ, যে আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপে বিলগুলো পাঠান হয়ে যায় হ্যাঁ ওই বিলগুলো তোমার হোয়াটসঅ্যাপে থাকে আমি সেখানে পেমেন্ট দিয়ে দিই এখন এখানে ভোক্তা অধিকার আসছে আমার বিলটা চেক করার জন্য কিন্তু আমি এখন ইনস্ট্যান্ট তো ওই এলাপের ইয়া ধরছে যে যেহেতু এলাপের আছে। বিলটা আমি খুঁজে পাচ্ছি না আপনারা তো আমাকে বিল দিয়েছিলেন ওই বিলটা ডিসেন্ড করুন লাগছে এটা ক্যাশ মেমো 8,450 টাকা মেবি ধরছিলেন আমার কাছে যেটা মনে Maybe পড়ে, কত টাকা ধরেছিলেন? 8,450 টাকা মেবি আপনারা কি বুঝতে পেরেছেন মেবি 8450 টাকা দিলে উনি 9000 বিক্রি করতে পারবেন আপনাকে জনস্বার্থে শুনেন আপনি অপরাধ স্বীকার আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন অত বেশি লাভে এবং কোন ড্রেস বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান এলাপের একটা dress কথা দেখাচ্ছি। কথা শুনেন শুনেন আমি এলাপের একটা dress। ক্রয়ের ক্যাশ মেমো নেই তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলোই কি বিক্রি করছেন আসল বলে এই প্রোডাক্টটা আপনার কার্যক্রম totally সন্দেহজনক। এই প্রোডাক্টটা বিক্রি করছি আপনি আপনার সোর্স থেকে খবর নেন এই প্রোডাক্টের দাম কত হোলসেল রেট কত আছে আপনি রাখেন হ্যাঁ আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি আমি তার কাছে হ্যাঁ ক্রয় করেছেন এম বাজার থেকে এম বাজার প্রমাণ প্রমাণ হচ্ছে ওদের বিল আমি এখন চেক করতেছি এখন ইনস্ট্যান্ট আপনি দিতে পারতেছি না এটা হলো আমার অফার আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো না এটা এবং- তো স্যার মানে আমার কথা বলে আমরা বাড়িয়ে দেব। ব্যবসায়ী হবে না আপনি 50,000 টাকা জরিমানা করলেন মানে সহনীয় হওয়া যায়। কথা শুনেন ওনার প্রতি আমরা যথেষ্ট সহনশীল আপনি এই দোকানে উনি দেখেন যেহেতু কত টাকা আমি বলছেন, বিজনেস যার কাছে করি কত কিনেছেন। প্রফিট করি আপনি তো শুনলেন অন দ্য রেকর্ড যে উনি কত দিয়ে কিনছেন সেই রেটটা উনি বলে দিলেন যে আমার এটা স্বভাব সুলভ কথা এখন এটা ধরতে গেলে অনেক কথা না ধরতে মনে হয়েছে এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি আপনি এটা বাজার খবর নেন এই প্রোডাক্টটার মূল্য কত তারপরে তো আমি ক্যাশ দেখাবো আমি তো কাল সকাল 10টার মধ্যে সময় দিচ্ছেন আমি এগুলো দেখাবো
তারপরে যদি মনে হয় যে আমি বানাই নিয়ে আসি, এরপর আরো যদি আপনার জন্য আরো শাস্তি থাকে, করেন এই ড্রেসটা যেমন আচ্ছা ওনার কথা বিশ্বাস করতাম, উনি রেট বললেন, এটা এরপর আমি এটা বিব্রত না আমি এটার জন্য কেন আমি release বুঝতে করি। পারছি? এটা বিব্রত করে আমরা বুঝছি। আমি তো সেটাই বললাম যে আমার কথা বলে ফেলছি, বলাটা আমার নো 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 ঠিক হয়নি। মানা করছি বারবার, হ্যাঁ উনি বিব্রত করেন। এরপর ওনাকে জানিয়ে উনি দিলেন। একটা ড্রেস যেটা হাতে নিয়ে দাঁড়ায় বারবারই বলতেছে এটা একটু আপনারা ফাইন্ড আউট আপনারা করেন, find out করেন প্রাইসিং যে এই কেমন প্রোডাক্টটার আপনাদের তো কত লিংক দাম। আছে মার্কেটে, মনে হয় আপনারা ওনার প্রতি একটা এটা অর্থ আছে আমার, এই আমার এই যে এখানে আছে, ওই যে ওনার টাকাটা পরিশোধ করে। এত টাকা হবে কিনা আমি দেখতে হবে, টাকা নিয়ে আচ্ছা মাত্র একটা বন্ধের আদেশ লেখেন। মাত্র একটা receipt আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া স্যার হলো। এটা করে স্যার স্যার, এটা কথা শুনুন, একবার- বন্ধ আচ্ছা, থাকুক, please। না না স্যার পরবর্তীতে অ্যাটলিস্ট এটা করেন না। আপনি 5 কর্মদিবস সময় পাবেন। না না টাকাটা দিয়ে দেন। আমি তাহলে একটু সময় দেন, manage করে দিই। পরে পরে এটা আমাদের সমস্যা, request, বন্ধ হ্যাঁ? থাকুক। না না স্যার আমাদের বন্ধ আদেশ বন্ধ করেন। একটু সময় দেন, আমি ম্যানেজ করে দিই। পরে ম্যানেজ করেন। আপনি এটা manage করে দেন। কর্মদিবস সময় পেলেন, শুক্রবার শনিবার তাহলে 7 দিন হবে। স্যার প্লিজ 5 মিনিটে অ্যারেঞ্জ করে আমি দেন। এর ভিতর টাকা আমি দিতে পারেন। দাঁড়টা নিয়ে আমি পাঁচ manage মিনিটে করে দিই। আইনা দেন না আপনি 5 মিনিটের মধ্যে। আপনাদের আশেপাশে থেকে রে ভাই সেটাই বলছি। হ্যাঁ, অনেক চেষ্টা করার দরকার বন্ধ নেই। করেন একটা ব্যবসায়ী ঈদের সিজন এটা আমাদের রিকোয়েস্ট আমরা আপনাদের ইয়ে থেকে 5 কর্মদিবস সময় দেওয়া হলো। না না বন্ধ করালে তো লোকের ব্যবসায়ী বন্ধ ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি। ক্ষতি হবে ঈদের সময় তো উনি তো মানুষের ক্ষতি করছেন। না না উনি আপনার পুরো প্রমাণটা আপনাকে দেখাবে কালকে প্রমাণ এখন তো দেখাতে পারেন, এখন তৈরি করে দেখালে আমি তো অপরাধ acceptable হবে দেখাতে না। পারি না। এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে 200% লাভ করেন। এটা হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। আমি বলছি স্যার, আমি আর কথা বলবো না স্যার। কথা বলেন না প্লিজ এই হচ্ছে বিষয়। আপনি জরিমানা টাকা পেপারলেস বিজনেস করেন, একদম আমরা দেখছি শুরু পেপারলেস। থেকে আপনি যখন এগুলো অভিযান শুরু acceptable করেছেন না, totally unacceptable। যাদের এখানে যাচ্ছেন তারা কিন্তু তাদের নিজের দোষগুলো স্বীকার করছে না, সেই জায়গা থেকে আসলে তারা কি নির্দোষ এটা কি ওনারা সবাই ইনোসেন্ট দাবি করছেন, কিন্তু কোনো পেপার দেখাতে পারছেন না। শুধু পেপার না, এটি তার অপরাধ, তাছাড়া ওনারা ইনোসেন্ট। ভাইয়া এই দোকানেও কি আপনি ওই যে দেশীয় পণ্য কি এখানে একই রকমের, হ্যাঁ ওই যে কোথা থেকে কিনেছেন তার কোনো প্রমাণও কেউ নেই। বলে কি ধরনের ড্রেস, এটা স্পষ্ট না, আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। ডাকাতি করি এখানে। এখানে আমার সঠিকভাবে হালাল ভাবে আমি ব্যবসা করি হালাল ব্যবসা করেন? ইনশাআল্লাহ আমি আপনি হালাল রোজাদার? ব্যবসা করি, চেষ্টা এখনো করি। দেখাতে পারেনি, এটা কি অপরাধ মনে হচ্ছে? হ্যাঁ আমার অপরাধ তো আমি স্বীকার করতে হচ্ছে, আবার আপনারা স্বীকার করছেন না, দেখছি কিন্তু আপনি স্বীকার করছেন না। আমি মেমো দেখাইতে পারি না, এটা আমার অপরাধ, বড় অপরাধ। আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ অপরাধ, আমি মেমো দেখাইতে পারছি না, এটার জন্য আমি অপরাধ স্বীকার করতেছি। বাট আমার সবগুলোই প্রমাণ আছে, সেগুলো আপনাকে আমি ইনশাআল্লাহ আগামীকাল তৈরি করে দেখাবেন। না, আমি তৈরি করব। ইতিমধ্যে অর্ডার দিয়েছেন যে 8,000 কত টাকার জন্য লিখে দিতে হবে ক্যাশ মেমো। আমি রিসেন্ড করতে বলছি, আমি আপনার সামনে তো বললাম রিসেন্ড করছি। উনি কি রিসেন্ট করতে বললেন না টাকার কথা উল্লেখ করে বললেন? টাকাও বলছে, রিসিট বলছে, কিন্তু টাকাটা উল্লেখ করা আছে এই জিনিসটা একটু বিব্রত হয়ে গেছে টাকার কথা উল্লেখ করছেন, আপনি নেতৃবৃন্দ বলছেন, সভাপতি সেক্রেটারি। তারপরেও আপনাকে আমার অনারেবল আচ্ছা, রিকোয়েস্ট, আপনি এই প্রোডাক্টের বাজারে খবর নেন যে বাজারে এই এটা আপনি প্রোডাক্টটা কত চলে। দেখবেন। এই উনি প্রোডাক্টটা যেটা আপনি বলতেছে, দেখবেন, এই প্রোডাক্ট আমি সেল করছি, এই প্রোডাক্টটা আপনি দেখবেন বাজার মূল্য কত। ব্যবসায়ী মানুষ হয়তো ইনস্ট্যান্ট আপনাকে মেমো দিলে ব্যবসায়ী অ্যাকচুয়ালি আছে, ওনার কাছে ক্যাশ মেমো আছে, যেগুলো আছে তাতে করে অল্প টাকা লেখা আছে। উনি বিক্রি করছেন দ্বিগুণ দামে, এখন দ্বিগুণ দাম যদি বিক্রি না, করেন এই এলাকায় তাহলে দাম বাড়িয়ে নতুন ক্যাশ মেমো তৈরি করা দরকার। এই জন্য উনি আবার নতুন ভাবে বিক্রেতার কাছে উনি জানিয়ে দিলেন যে 8,000 প্লাস টাকার ক্যাশ মেমো ওনাকে তৈরি করে দিতে হবে। এটা হলো ওনার ফল্ট হয়েছে এই যে দেখেন। কথাটা ঠিক হয় না, বলাটাই ঠিক হয়নি। ধরুন বলাটা আমার ঠিক হয় ঠিক হয়নি। এখানে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে, চলবে।